বললেন চাবিকাঠি ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। আল্লাহ পাক যাকে পছন্দ করবেন, আল্লাহ পাক যাকে ভালোবাসবেন তাকে পরীক্ষা করবেন। সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, নোকসান দিয়ে পরীক্ষা করবেন, ভয় দিয়ে পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, রোগ বিমার দিয়ে পরীক্ষা করবেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পত্তির নোকসান দিয়ে পরীক্ষা করবেন। সব পরীক্ষায় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, ওয়া বাশশিরিস সাবিরিন, আপনার জন্য রয়েছে জান্নাতের শুভ সংবাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা ধৈর্যশীল হব। কি হব? ধৈর্যশীল হব। কেউ গালি দিলে গালি দেওয়া যাবে, কেউ আঘাতের ভাষা ব্যবহার করলে তাকে পাল্টা আঘাত করা যাবে। যে ব্যক্তি ক্ষমা করতে জানে, এটা ইসলামের সৌন্দর্য। এটা কি ইসলামের সৌন্দর্য। আর এই সমস্ত মাহফিলগুলোর পক্ষে, এইগুলো মাহফিলগুলো বাস্তবায়নের নেপথ্যে যারা অক্লান্ত পরিশ্রম করেন টাকা পয়সা দিয়ে, দেশ এবং প্রবাস, নিঃসন্দেহে ওই মানুষগুলো এই সমাজের গর্বিত সন্তান। ঠিক না বেটি? এই জন্য আমরা কনসার্ট, অশ্লীল নাচ গান আমরা অ্যালাউ করি না। শুধু আমরা অ্যালাউ করি না, ইসলামই অ্যালাউ করে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা ধর্মীয় কাজগুলো আমরা ইনশাআল্লাহ সকলে মিলেমিশে করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মিলেমিশে থাকার তৌফিক দান করে, আমিন পড়ে। আপনারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন। এই মুরাদনগরে প্রায় 16 বছর 17 বছর ধরে আমার আসা যাওয়া। সবাই অনেক আগ্রহের সাথে, শিপন ভাই বলছিলেন যে আমি আসলে অনেক বক্তব্য আসে। আসলে যারাই আসো, কোনো আলেম আসলেই মুরাদনগর মানুষ, যেহেতু নবী বান্ধব মানুষ, যে কোনো নবী প্রেমিক যখন আসে তাদের আলোচনা শোনার জন্য এভাবে তারা মাঠে আসে। কথা বলেন ঠিক না? আমি আপনাদের সকলকে যারা দাঁড়িয়ে আছেন, আস্তে আস্তে করে বসে যাবেন, কারণ অনেক লোক দেখেছি ওখান থেকে আসতেছে। এদের একটু জায়গা করে দিবেন যেন বসে যেতে পারি। আল্লাহ আমাদের সকলের পরে আজকের মাহফিলটাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। এই মাহফিলটা আল্লাহ যেন, এই মাহফিলের ওসিলাই যেন কবরবাসীর কবরে আযাব যেন মাফ করে, বলুন আমিন। বলুন ইজ্জতের মালিককে, হায়াতের মালিককে। আমরা কয়েকদিন পূর্বে যে ঈদ পালন করেছি, ঈদের নাম কি? ঈদুল আযহা। এটা পরীক্ষা গেছে। কি গেছে? পরীক্ষা গিয়েছে। ইব্রাহিম নবীর পরীক্ষা, ঠিক না? ইব্রাহিম নবীকে আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। এর মধ্যে একটা পরীক্ষা ছিল আগুনে ফেলেছিল। কোথায় ফেলেছিল? আগুনে ফেলেছিল। আগুন কি ইব্রাহিম নবীকে জ্বালাইতে পারছে? ইব্রাহিম নবীর আম্মা তখন সেখানে উপস্থিত ছিলেন। তিনি দেখতেছেন তার সন্তানের গায়ে আগুন লাগে না। তখন মা বলতেছে, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আমি যেন আমার সন্তানকে একটু জড়াইয়ে ধরতে পারি। ইব্রাহিম নবী ইশারা করলেন, মা আগুনের ভিতরে ঢুকে গিয়ে সন্তানের কপালে চুমা দিয়ে বেরিয়ে আসলেন। নমরুদ বলে, ইব্রাহিম নবী তো পড়েই নাই, ইব্রাহিম নবীর মায়ের গায়ে পর্যন্ত আগুন ধরে নাই। তাহলে এই বিষয়গুলো খুব রহস্যজনক। বিষয়গুলো কি? আগুন পুড়িয়ে ফেলে, আবার আগুন স্পর্শ করতে পারে না। কবরে গেলে মাটি দেহটাকে খেয়ে ফেলে, আবার এই কবর গেলে দেহের ভিতরে পছন্দ হয় না। কাদের দেহে পছন্দ হয় না? কাদের দিল ঠিক আছে, যারা মুনাফিক, তাদের দেহ মাটির সঙ্গে মিশে যাবে। ঠিক কিনা? যারা মুনাফিক, মুখে এক কথা, অন্তরে আরেক কথা। তাইলে যার কলবটা ঠিক থাকবে, তার দেহের ভিতরে আপনার পছন্দ ধরবে না। কারণ কবরে যাওয়ার পরে 3 দিন পরে আপনার নাক পচে যাবে, 6 দিন পরে আপনার আঙ্গুলের নখগুলো উঠে যাবে, 9 দিন পরে আপনার মাথার চুলগুলো উঠে যাবে।